পাপ করার ইচ্ছা যদি পোষণ হয়, যদি কোনো কারণে পাপ থেকে বাঁচা না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পাপ থেকে যদি বাঁচার কোনো কৌশল না থাকে তাহলে আমার কাছে দোয়া করো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া করো গুনাহ থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে নিব। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে না কিন্তু বাসিন্দা ফারিক তো জিন্দিজার ইন্দি গুনাহ, জিন্দিজার ইন্দি গুনাহ, জিন্দিজার ইন্দি পাপ। চোখের পাপ, মুখের পাপ, পুরা 3.5 হাত বডির পাপ, হাতের পাপ, পায়ের পাপ, পাপ আর পাপ, যেদিকে যাই সেদিকে পাপ। হুজুর কোথায় যাব? পাপ থেকে বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচাও, পাপ থেকে বাঁচাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার দোয়ায় সাড়া দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এরপরে অনেকের পাপ করার ইচ্ছা হয়, চতুর্দিকে পাপ, বাঁচতে পারে না, কোন কৌশল অবলম্বন করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে পাপের কথা স্মরণ করে পাপ থেকে বাঁচতে পারো না, এই কথা স্মরণ করে বেশি বেশি আল্লাহর দরবারে চোখের পানি বিসর্জন দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাপ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিদ-দারঈ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে কোন ইমানদার বান্দা যদি ওই পাপ থেকে বাঁচার চিন্তা করে যদি চোখের পানি ছেড়ে দেয়, পাপের কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। কেমন ভাবে বাঁচাবেন? আল্লাহর হাবিব বলেন, দুহনকৃত গাভীর উলন থেকে দুহনকৃত দুধ গাভীর ওলানে যেমন পুনরায় ঢুকিয়ে দেওয়া যায় না, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য পাপের কথা স্মরণ করে যে বান্দা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাকে তেমনি ভাবে আল্লাহর পক্ষে জাহান্নামে দেওয়া অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। ইয়ার হাজরিন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে চান তো চোখের পানি ছাড়েন, বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন চতুর্দিকে গুনাহ, বাঁচা যায় না, বাঁচার কোনো পথ নাই, তখন বেশি বেশি মুজাহাদা করো, বেশি বেশি মুজাহাদা করো, কারণ মুজাহাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাপ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা যারা জাহাদু কঠিন প্রচেষ্টা চালায়, ফীনা আমার পথে, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমার পথে পরিচালিত করব। বলুন সুবহানাল্লাহ। প্রচেষ্টা চালাইতে হবে মালিকের পথে, অন্য পথে প্রচেষ্টা চালাইলে পাপ থেকে বাঁচা যাবে না। একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে চলার জন্য একটা পথ দিয়েছে, ওই পথটার নাম কি বলেন তো? ইসলাম। ওই পথটার নাম কি? ইসলাম। এখন যদি আমি ইসলামের পথ পরিহার করে অন্য পথে, অন্য মতে যদি চলি, তাহলে কি আল্লাহ আমাকে পথের দিশা দিবেন? কখনো দিবেন না। যেমন আপনি ট্রেনের রাস্তায় যদি গাড়ি চালাতে যান, চালাতে পারবেন? পারবেন না, অ্যাক্সিডেন্ট করবেন। আপনি সমুদ্রে স্টিমার চলে, সেখানে যদি আপনি গাড়ি চালাইতে চান বা প্লেন চালাইতে চান, পারবেন?
পারবেন না। আর গাড়ির রাস্তায় আপনি ট্রেন চালাতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমি সঠিক পথ যেটা দিয়েছি, ওই পথে যদি তুমি না চলো, যে পথেই যাও না কেন অ্যাক্সিডেন্ট করবেই। এই জন্য ট্রেনের রাস্তায় আমরা গাড়ি চালাইতে চাই না, গাড়ির রাস্তায় আমরা ট্রেন চালাইতে চাই না। আল্লাহ যে আমাদেরকে ইসলামের রাস্তা দিয়েছেন, জান্নাতের একটা রাস্তা দিয়েছেন, ওই রাস্তায় আমরা চলতে চাই। ওই রাস্তায় যদি চলার জন্য মুজাহিদা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে আমার পথে পরিচালিত করব। বলুন সুবহানাল্লাহ। আর কি করব? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন আমার পথে চলবা, তোমার একটা উপাধি লেগে যাবে, লকব লেগে যাবে, তুমি মুহসিন বান্দা। আর তুমি যখন মুহসিন বান্দা হয়ে যাইবা, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ যার সঙ্গী হয়ে যান, তার কি কোনো চিন্তা থাকে, টেনশন থাকে? আল্লাহ বলেন, লা তাহজান, কোনো চিন্তা করবে না, কারণ তুমি তো আমার পথে আছো। আর আমার পথে যিনি থাকবেন, তিনি কখনো অ্যাক্সিডেন্ট করবে না। এরপরে পাপ থেকে বাঁচতে চান তো পাহারাদারের কথা স্মরণ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে পাপ করার যদি ইচ্ছা হয়, যদি পাপ থেকে যদি বাঁচতে না পারো, তাহলে খেয়াল করো, তুমি যে কোথায় বলো না করো, যে কাজই করো না কেন, তোমার সমস্ত কথার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার কথা আমল রেকর্ড করে রেখেছেন। এই কথা আপনি যদি স্মরণ রাখেন, তাহলে পাপ থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে কিছু সম্মানিত লেখক তোমার দুই কাজে ফিট করা আছে। কি কাজ করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, আলোতে কি করো, অন্ধকারে কি করো, নির্জনে কি করো, সমস্ত কাজগুলো আমার ওই সম্মানিত লেখকেরা তাদের খাতায় লিখে নেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পাপ থেকে বাঁচতে চাও তো স্মরণ করো, আমার কথা রেকর্ড করা হচ্ছে, আমার কাজ রেকর্ড করা হচ্ছে। সুতরাং ওই আমল, ওই মন্দ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা চিন্তা করার কারণে আপনাকে আমাকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মন্দ ছাড়া যায় না, পাপ ছাড়া চাই না। আমাদের সিটিংয়ে ভাষায় বলে যে হতে বাফে নসারে, ফাফে নসারে, বাফরে, ফাফে নসারে, খালি একখানা সময় লাগে, খালি একটু কি লাগে, সময় লাগে। এত পাপ করেছে যে রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারে নাই। এই জন্য যারা আসলে মানুষ, হাজার হাজার মানুষ পেছনে হাঁটতো, আজকে তাদের অস্তিত্ব কোথায়? ওই যে বলেছে ফাফে সারে না বাফেরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব বিষয়ের উপরে দৃষ্টি রাখেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে পাপ থেকে বাঁচতে পারেন না, পাপ থেকে বাঁচার কোনো উপায় নাই, কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহকে লজ্জা করো,
কাকে লজ্জা করো? আল্লাহকে লজ্জা করো। যদি আল্লাহকে শরমাইতে পারো, আল্লাহকে লজ্জা করতে পারো, তাহলে ওই আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া তাস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কাওমিকা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহকে এমন ভাবে লজ্জা করো যেমন তুমি তোমার কওমের নেক মানুষকে লজ্জা করে থাকো। মা বাবার সামনে, মুরব্বীদের সামনে সহজে কেউ অন্যায় কাজ করতে চায় না। আল্লাহ রাসূল বলেন, একজন মুরব্বীর সামনে, একজন মা বাবার সম্মানিত মানুষের সামনে যদি তুমি কোনো মন্দ কাজ করতে লজ্জা পাও, তাহলে সবার মুরব্বীর মুরব্বীকে আল্লাহ, এই আল্লাহকে তুমি একটু লজ্জা পাও, একটু শরম পাও, তাহলে তোমাকে আল্লাহ পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কথা প্রচলিত আছে, ওদের জাত শরম নাই, এটা তো কিচ্ছু নাই, জাত শরম নাই। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের ব্যাপারে কি করেছে, কি কাজ করেছে, কি কাজ করে নাই, সমস্ত কাজের সরাসরি প্রশ্ন করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে সরাসরি তোমাকে আল্লাহ প্রশ্ন করবেন, এই কথাটা তুমি খেয়াল করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজাবু। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার রব কথাবার্তা বলবেন না। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ প্রত্যেক গোলামের সাথে কথা বলবেন। কিভাবে বলবেন? তার রবের মাঝখানে কোনো দুভাষী থাকবে না, দুভাষী থাকবে না। এক সময় আমাদের দেশের যিনি কর্তা হতেন, তার জন্য দুভাষী লাগতো। আরবি না বুঝলে আরবি হুজুর গোলাইতো, ইংরেজি না বুঝলে ইংরেজি মাস্টার গোলাইতো। কত আই ইতারা কি হয় ফেডার মেডার করে আইন হুজুর থেকে বুঝাইতো। আল্লাহ সেখান থেকে হলো কিছুদিনের জন্য আমাদেরকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের যিনি এখন ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি যার সাথে যেভাবে কথা বলতে হয়, যে লেভেলে কথা বলতে হয়, সেভাবেই কথা বলে, দুভাষী লাগে না। আল্লাহ বান্দার কথা বুঝবেন, বান্দাও আল্লাহর কথা বুঝবেন, মাঝখানে কোনো হেজাব পর্দা থাকবে না, কোনো দুভাষী লাগবে না। তাহলে আল্লাহ যদি আপনার সাথে কথা বলে, এই চিন্তা চেতনা যদি হৃদয়ের ভেতরে থাকে, তাহলে পাপ থেকে বাঁচিয়ে দিবেন কে? এরপরে যদি বেশি পাপ করার খাহেশাত থাকে, যদি পাপ চতুর্দিকে আপনাকে আমাকে ঘিরে ফেলে, করবোটা কি? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, পাপ থেকে যদি বাঁচতে চাও তাহলে মওতের কথা স্মরণ করো, মওতের কথা স্মরণ করো। আহা, মৃত্যু খোদাই তার ওরে এক মোয়ারে নামে বাইতে সরল লম্বা খাই দি আই বড় তো জিন্ন করে হদিতে মরে গিয়ে বলে না ওইরকম হদিতে লাই এক মোয়ারে ইদুর মারণ যে পোলাগুলি বুঝি দে, কিন্তু উনি দিতে মরে গিয়ে। আরো অবাক কাণ্ড কি জানেন? আমি একটা জুব্বা সেলাইতে দিছিলাম পটিয়া জমিনিয়া মাদ্রাসার ওখানে, তো ঈদের পরে গেছি, আয় তো জুব্বা কেন সরই কত জরুরি, তো সুন্দর একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা টাঙ্গানো আছে, দিবা খান কত জরুরি জিবে শিলে দিল, এবার মরে গিয়ে। এটা কি মারা গেছে? অর্থাৎ কাপড় সেলার দিছে সে ঈদের দিন গায়ে দিবে, কিন্তু আর গায়ে দেওয়া হয় নাই, কাপড় আর কেউ আনতে যায় নাই, ওই টেইলারের দোকানে রয়ে গিয়েছে। এই চিন্তা চেতনা যদি মানুষের ভেতরে থাকে, পাপ কোনোদিন ধারে কাছে আসতে পারবে পারবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মাওলা আপনাকে আমাকে ডাক দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত
قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت হাত্তা ইযা জা আহাদুল মাউত, যখন তাদের মধ্যে কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, চলে আসে, কল আসে বলে রব্বি, হে আমার রব, ইরজিউন, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। যেমন আপনার ইসলামিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার আগে তারা সময় চেয়েছে বাঁচার জন্য নয়, মরার জন্য। তারা বলেছেন আমাকে একটু সময় দেন, 2 রাকাত নামাজ পড়ি, কারণ এখন তো আমি জানি যে আমার মৃত্যু নিশ্চিত। যেহেতু নিশ্চিত মৃত্যু, সেহেতু তারা ওযু করে ভালোভাবে নামাজ পড়ে, নামাজ আবার দেরি করে নাই, তাড়াতাড়ি পড়েছে, পড়ে হেঁটে হেঁটে কলমা পড়তে পড়তে ফাঁসির দড়িতে হাসি মুখে আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ বলবে কি জানো, ক্বালা রাব্বির জিউন, আল্লাহ আরেকটা না সময় দে, কিলাই লাআল্লি আমালু সালিহান, যেন আমি বেশি বেশি করে আমলে সালেহ করতে পারি, বেশি বেশি করে আমলে সালেহ করতে পারি, যা আমি পূর্বে করি নাই, যা আমি পূর্বে করি নাই। আল্লাহ বলে যে সময় আর নাই, সময় আর নাই। এনে বাচ্চাদের দুর্গি করি, বাচ্চাদের দুর্গি করি, দুর্গি করি। আল্লাহ রাসূল বলেন যে পাপ থেকে যদি বাঁচতে চাও, মওতের কথা স্মরণ করো, তাহলে ওই মওতের কথা স্মরণ করার কারণে পাপ থেকে তোমাকে বাঁচিয়ে দিবেন কে? সুতরাং কে বাহাদুরি ভাই, যত বড় সেট হন না কেন, যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় আপনি ক্ষমতাধর হন না কেন, আল্লাহর মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ কারো নাই। যেখানেই যাবেন সেখানেই আপনাকে গ্রাস করবে। এরপরে পাপ থেকে বাঁচতে পারি না, ডানে পাপ, বামে পাপ, উপরে পাপ, নিচে পাপ, সামনে পাপ, পেছনে পাপ, পাপ থেকে বাঁচতে পারি না। কেমনে বাঁচবো? পাপ করার খুবই খোয়াহেশ। কেমনে বাঁচবো? আল্লাহর হাবিব বলে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি হৃদয়ে কাজ করে, আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সব আছে, একটা জিনিস নাই, সেটা কি বলেন তো? আল্লাহর ভয় নাই। কি নাই? বল, আল্লাহর ভয় নাই। সব আছে, একটা জিনিস নাই, সেটার নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণেই যা ইচ্ছা তা করছি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মুসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন সুন্দরী নারী কোন পুরুষকে যদি খায়সাতে নফসানি গুনাহের কাজ করার জন্য যদি আহ্বান করে, আর কোন খোদার গোলাম ওই সুন্দরী রূপসী ওই মহিলার ডাকে সাড়া না দিয়ে যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, খোদার বান্দিরে আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর পয়গম্বর বলেন, এমন পাপ থেকে কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কুদরতি সামিয়ানার নিচে আশ্রয় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে গুনাহ থেকে বাঁচতে পারি না, হুজুর শত চেষ্টা করি গুনাহ থেকে বাঁচতে পারি না, করবোটা কি? আল্লাহর পয়গম্বর বলেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনাকে দাফন করা হবে, যখন আপনাকে কি করা হবে? দাফন করা হবে। সারা জিন্দেগি ভর তো রাসূল বিরোধী চলেছেন, সারা জিন্দেগি ভর আল্লাহর নাফরমানি করেছি, রাসূলের নাফরমানি করেছি, দ্বীন ইসলামের বিপক্ষে ছিলাম। যখন আপনাকে আমাকে দাফন করা হবে, হুজুর, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহ। মাটি বলবে এটা মিথ্যা কথা, কারণ এ তো সারা জিন্দেগি ভর রাসূলের নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এ তো সারা জিন্দেগি ভর দিন ইসলামের বিপক্ষে ছিল। তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেও আমি মাটি তাকে কবুল করব। সারা জিন্দেগি ভর আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি, দিন ইসলামের পিছনে যত লম্বা লম্বা বাইজে বাজ দেওয়া যায় দিছি, এখন রাখার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার মুখ দাড়িও নাই, কি নাই, ও দাড়িও নাই। মাটি বলবে যে আমারও তো লজ্জা হয়, কারণ সুন্নতের কিছুই তো তার ভিতরে নাই। এরপর বলা হবে যখন আপনাকে কবরে দাফন করার জন্য শায়িত করা হবে, শায়িত করার পরে উপরে বাঁশ দেওয়া হবে, তারপরে তক্তা দেওয়া হবে, তারপরে পলিথিন দেওয়া হবে, তারপরে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার সময় বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে তো এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটি থেকে কিয়ামতের দিন উত্তোলন করা হবে। সুতরাং এই কথা খেয়াল করো, যেহেতু আমাকে এই মাটি দিয়েই তৈরি করেছে, এই মাটিতেই আমাকে রাখা হবে, এই মাটি থেকেই কিয়ামতের দিন আমাকে উঠতে হবে। এ কথা যদি কোনো গোলামের হৃদয়ে থাকে, সে কখনো পাপ করতে পারে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি হিসাব করো, ওয়াউদ্দা গণনা করো, নাফসাকা নিজেকে, ফি আহলিল কুবুর কবরবাসী হিসেবে। তুমি যদি নিজেকে কবরবাসী হিসেবে গণনা করতে পারো, হিসাব করতে পারো, তাহলে ওই হিসাবের দরুন আল্লাহ তোমাকে আমাকে পাপ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরকম কবরে না যাওয়ার জন্য পৃথিবীতে কেউ আন্দোলন করে সার্থক হয়েছে এরকম কোন রেকর্ড আছে? কবরে যাব না, আন্দোলন চলবে, হরতাল চলবে, অবরোধ চলবে, কিন্তু কবরে না গিয়ে কি পারবে? কবরে যেতেই হবে। সুতরাং এই কবরের জীবন কত হাজার বছর, কোটি বছর থাকতে হবে, কোন সময়সীমা নাই। এটা যাওয়ার সময় আছে, এটা যাওয়ার সময় আছে, কিন্তু এটা শেষ সময় নাই। কত হাজার বছর, আমার দাদা দাদা, আপনার দাদা 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 দাদা, এই যে যাইতে 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 আদম শফিউল্লাহ থেকে এই পর্যন্ত যারা মরেছে, তা আদম ইন্তেকাল করেছে কত হাজার বছর হবে, কেউ কি বলতে পারে? আমাকে আপনাকে কত হাজার বছর থাকতে হবে, এটার কোনো হিসাব নাই। এই জন্য দুনিয়ার জীবন এটা ক্ষণিক। নবী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় কেমন? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মত রে, মহাসমুদ্রের ভেতরে কোন ইনসান যদি তার কাইনাঙ্গুল ঢুকিয়ে দেয়, কতটুকুন পানি উঠবে? নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি উঠলে হয়তো 1 ফোঁটা পানি উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরে, সমুদ্রের পানি কি কমে যাবে, শুকিয়ে যাবে? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বললেন, না না, শুকাবেও না, কমবেও না। আল্লাহর পয়গম্বর বলেন, মহাসমুদ্রের যত পানি আছে, ওই পানির চাইতে বেশি হচ্ছে আখিরাতের জীবন। আর কাইনাঙ্গুলের সাথে যতটুকু পানি উঠেছে, ওই পানি হচ্ছে তোমার দুনিয়ার জীবন। এই সামান্য 1 ফোঁটা পানির জন্য কত লাফালাফি, ফালাফালি, মারামারি, কাটাকাটি, কত সাদাবাজি। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আপনি সাদাবাজি করেন, 2-4 জন মানুষকে কষ্ট দিবেন, এই মানুষের হৃদয়ে কষ্ট দেওয়ার কারণে নিশ্চিত আপনি জাহান্নামী। কোনো মাসালা লাগবে না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফতোয়া। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, সাদাবাজি করে, এদেরকে আল্লাহ মাফ করবে। হাক্কুল্লাহ মাফ, কিন্তু হাক্কুল ইবাদ কারোর জন্য মাফ নাই।
কারোর জন্য মাফ নাই। সুতরাং আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করে নাই ততক্ষণ আল্লাহ মাফ করবে। সুতরাং বান্দার হকের ব্যাপারে সচেতন হন। এখনো তো নির্বাচন হয় নাই, এখনো ক্ষমতায় আসেন নাই। ক্ষমতায় না আসার আগে যে আপনারা জনগণের উপর জুলুম করছেন, চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, দলাদলি মারামারি খুন খারাপি করছেন, এগুলোর জন্য আপনার ওই এক ফোঁটা পানি রে ভাই, ওই এক ফোঁটা পানির জন্য যে এমন করছেন, কত কোটি বছর আপনাকে, কত অফুরন্ত সময় আপনাকে মাটির নিচে থাকতে হবে, এরপরে কত হাজার বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো হিসাব। সুতরাং এক ফোঁটা পানির জন্য কি জন্য ভাই দরকার কি? কাকে খাওয়াবেন? যাকে খাওয়াবেন সে তো আপনার কবর জিয়ারত করলে হয়তো 4 দিনের দিন একবার যাবে, 40 দিনের দিন একবার যাবে, আর যাবে না। খবর যত পুরাতন হয় জিয়ারত কমে যাবে, জিয়ারতে কি কমে যাবে। কারে খাওয়াবেন আপনি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, পাপ থেকে বাঁচতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও তো ঘন ঘন মাঝে মাঝে, খেয়াল করেন, ঘন ঘন মাঝে মাঝে কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দিবে, যেই বৈশিষ্ট্যের কারণে আপনি পাপ থেকে বেঁচে যেতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, পাপ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করো। ফায়দা কি? قال النبي صلى الله عليه وسلم ترق القلب وتدمع العين وتذكر الآخرة। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত রে, মাঝে মাঝে কবর জিয়ারত করো। কারণ কি? মাঝে মাঝে যখন কবর জিয়ারত করবা, তুরিকুল কালবা, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। চিন্তা করবা, হাইরে আমার বাবাও তো আমার চেয়ে সুন্দর ছিল, গঠনে আকৃতিতে আমার চেয়ে অনেক ভালো ছিল, কিন্তু এই বাবা তো আগেও আমার কাছে ছিল, কিন্তু এখন তিনি মাটির ভেতরে। আমাকেও কোনো না কোনো দিন বাবার সাথে, বাবার পাশে ওই মাটিতে আমাকেও যেতে হবে। এমন ভাবে চিন্তা করবেন, এমন ভাবে জিয়ারত করবেন যেন আপনার কলবটা নরম হয়ে যায়। কলব যদি নরম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, নরম কলব দিয়া শক্ত গুনাহ করা আমার উম্মতের পক্ষে সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কলব নরম হয়ে যাবে, পাপ থেকে বাঁচিয়ে দিবেন কে? মিশাটা হতে হতে দুনিয়া 2 নম্বরে আম ঘুরতে ঘুরতে কলবে মরে গেল। কলবে খেয়ে গিয়ে মরে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াতুদমি উলাইনা, ওয়াতুদমি উলাইনা, চোখের পানি আসবে। জিয়ারত করতে যাবে তখন চোখের পানি আসবে। হাইরে বাবারে, মা রে, তুমি তো 1000 বার প্রস্রাব করে দিয়েছি, আমার প্রস্রাবের কারণে আমাকে কখনো বিরক্ত হয়ে ফেলে দাও নাই। কত আঘাত করেছি, কখনো তুমি রাগান্বিত হও নাই। মা, ভালো খাবার যেটা ছিল সেটা তুমি না খেয়ে আমার মুখে তুলে দিয়েছিলা। তুমি তো সেই মা, তুমি আজকে কবরে শায়িত আছো। এই কথা চিন্তা করে যখন চোখের পানি বের করে দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতকে আল্লাহ পাপ থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। 1 নাম্বার অন্তর নরম হয়ে যাবে, 2 নাম্বার চোখে পানি আসবে, 3 নাম্বার আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। ওই 3টা কর্মের কারণে, 3টা বিষয়ের কারণে আল্লাহর হাবিব বলেন, যখন আখিরাতের চিন্তা মাথায় চলে আসবে, তখন কোন খোদার গোলাম পাপ কাজ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইজন্য কবর জিয়ারত করবেন। কখন যে দাদার কবর জিয়ারত করেছি মনেই তো নাই, কখন যে নানা নানির কবর জিয়ারত করেছি মনেই তো নাই। নামাজ পড়ে যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি, একবার দুরূদ শরীফ পড়ি, যে একবার একটু মা বাবার জন্য, মুরব্বিদের জন্য দোয়া করব, সেই সময়টাও আমাদের নাই। এনে নামাজ আইয়েতে বিয়েগুলোর পরে জাগতি বেগুনোর আগতি ইতার এটা বাঁদর ওলা লাগাই দিয়ে বসে জন্য ঠিক আছে। ওরে মা, আইসে বেগুনো পরে দিয়ে যাবে, ওইসব বেগুন উড়ি মারি আগতি না, এরকম চলবে না। একটু বসেন না ভাই,
24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা যদি আপনি নিজের জন্য ব্যয় করেন, মাওলার জন্য, মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য, আপনি কি 2-4 ঘন্টা ব্যয় করতে পারেন না? না, মসজিদে দাঁড়ি এনে কি হবে, ফুইয়া মাছও দিলে এটা দর ভরাই, ফুইয়া মাছটা হয়তো ধরানো যায়, জানো যায় না, ফুইয়া মাছও দিলে এটা দর ভরাই, কেন বেগুন মারি ডাইগুলো বেগুনো ফরদি যাবে, বেগুনো আগতি না। একটু খেয়াল করেন, বসে আপনি একটু মা বাবার জন্য ইসালে সব জান্নাতের কিন্তু খবরস্থানে তো সুবিধা কি, ইয়ত বইয়ের একবার আলহামদুলিল্লাহ শরীফ 3 বার করবো, আল্লাহ শরীফ কয়েকবার দরুদ শরীফ পড়ি, মা বাবার লাই দোয়া করেন, যায় কি না যায়? যায় না বাবারা? যায়, কিন্তু সেই সুযোগটা সেই সময়টা আমরা দিতে চাই না। হতো না ফরজ দিয়ে গেলে তো আই না জানো ফেলে খাইতাম না, বিয়ে নিজে আবার সিয়ার দূরে হাওয়া করি, আসা না এরকম আস না। একটু সময় দেন, একটু সময় দেন মুরব্বীদের জন্য, একটু সময় দেন নানা নানি দাদা দাদিদের জন্য। নানা নানি দাদা দাদি নাতির জন্য কি আদরের জিনিস! আহা, একটু ডাক দিলে, হ্যাঁ একটু ডাক দিলে, ও ফতনি হয়ে ডাক দিলে নানা নানা ঘুরে আই যাবে, দাদা দাদা ঘুরে আই যাবে। কত হাজার বার নানার কোলে দাদার কোলে আমরা প্রস্রাব করেছি। এই দাদা নানা নানি এগুলো আপনাকে আমাকে ফিটে নিয়ে কোলে নিয়ে মানুষ করেছে, তাকে বাবা একটু স্মরণ করতে হবে না? তাদেরকে স্মরণ করলে পাপ থেকে বাঁচিয়ে দিবেন কে? আপনারা মনে হয় রোজা রাখছেন, সরোজা তো গিয়ে দেবো আজ। আপনি মুরব্বীদেরকে সম্মান করলে, স্মরণ করলে পাপ থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত উসমান জিন্নুরাইনকে যখন সময় গিয়ে উসমান জিন্নুরাইনকে যখন জান্নাতের কথা বলতেন, তিনি কোনো সেন্স নাই, জাহান্নামের কথা বললে কোনো সেন্স নাই, কবরের কথা বললে শুধু খাইতেন, শুধু খাইতেন। উসমান জিন্নুরাইনের চোখে কবরের পানি এদিকে জোরে 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 দাঁড়িয়ে ভিজে যেত। জিজ্ঞেস করতো, কেন আপনি কাঁদেন? তিনি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়াজাহু মিনহু ফামা বা'দাহু আশুদ্দা মিন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত উম্মত, এটা হযরত উসমান জিন্নুরাইন বলেন যে কবর হচ্ছে মানুষের আখিরাতের প্রথম স্টেশন, প্রথম স্টেশন। ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি প্রথম স্টেশনে নাজাত পাবে, মুক্তি পাবে, ফামা বাদাহু আইসারা মিনহু, পর সমস্ত স্টেশনগুলো তার জন্য সহজ করে দিবেন কে? আর যে ব্যক্তি প্রথম স্টেশনে আটকে যাবে, ওয়াইল্লাম ইয়ানজাহা মিনহু, যে ব্যক্তি প্রথম স্টেশনে ধরা খেয়ে যাবে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, আর সমস্ত পরবর্তী স্টেশনগুলো তার জন্য একটার চাইতে একটা কঠিন হয়ে যাবে। আসুন আমরা পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করি। যে কৌশলগুলো আলোচনা করলাম, এই পর্যায়ক্রমে 12টা কৌশলের কথা এখানে আলোচনা করলাম। আল্লাহ তাআলা যাতে আমরা কৌশল অবলম্বন করে, ওই যে বললাম সওয়াবের কাজ তো করতে পারি না, তো গুনার কাজ কেন করব? সওয়াবের কাজ করতে পারি না, পাপের কাজ কেন করব? পাপ থেকে আমরা বাঁচতে পারি না। সামনে পাপ, ডাইনে পাপ, বাঁয়ে পাপ, উঁচুতে পাপ, নিচুতে পাপ, সব জায়গায় পাপ থেকে বাঁচতে হলে কৌশল অবলম্বন করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কৌশল। ওই কৌশল মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে পাপ থেকে বাঁচিয়ে দিবেন কে? আসুন আমরা সেই আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে পাপ মুক্ত জীবন দান করে এবং মাফ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।